আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। সো অনেক দিন ধরে অনেকে আমাকে বারবার কমেন্ট করতেছেন অথবা আমাকে ইনবক্সে নক দিচ্ছেন যে ভাইয়া আমরা কিভাবে ফন্ট ডাউনলোড করব এবং ইনস্টল করব এবং আমাদের ফটোশপ এবং ইলাস্ট্রেটরে কিভাবে আমরা ফন্ট ইউজ করব সেটা একটু দেখাই দেন। সো সবাইকে রিপ্লাই দেওয়া তো পসিবল হয় না, এজন্য ভাবলাম ভিডিওর মধ্যে দেখাই দিই, এতে করে আপনাদের সবার উপকার হলো। সো সেটা করার জন্য অফকোর্স আপনাদেরকে যে কোনো একটা ব্রাউজারে তো যেতে হবে, সেটা আপনারা নিজেরাই বোঝেন। তো আমি সবসময় ক্রোম ইউজ করি, আই লাইক ক্রোম। সেই জন্য আমি ক্রোমের একটা নিউ ট্যাবে আসলাম। আসার পর এখান থেকে আমার সবচেয়ে পছন্দের যে ওয়েবসাইটটা সেটা হচ্ছে ডাফন্ট। হ্যাঁ, DAFONT, DAFONT.com, DAFONT.com। ইন্টার সার্চ দিলাম, ওয়েবসাইটটা আসতেছে। এটা হচ্ছে আমার পছন্দের একটা বেস্ট ওয়েবসাইট। তো এটার মধ্যে আরও অনেক ওয়েবসাইট আছে, বাট এটা আমার সবচেয়ে পছন্দ, সবচেয়ে ইজি এবং সবগুলো ফ্রি, একদম সবগুলো। একটা প্রিমিয়াম ফন্ট এখানে নেই, সবগুলো ফ্রি। তো এখানে লক্ষ্য করেন, এই জায়গায় অনেকগুলো টপিক আছে, অনেকগুলো নিশ আছে। আপনি কেমন ফন্ট কথা কার্টুনে ক্লিক করে, যে কার্টুনে ক্লিক করতেছি আমি এখান থেকে। করার পরে এই যে দেখেন, এই কার্টুন টাইপের যত ফন্ট আছে সবগুলো শো করতেছে যে এখানে, এই যে অনেকগুলো ফন্ট। এরপরে দেখেন এখান থেকে 1 2 3 4 এভাবে 108 যে 88টা এখানে আছে, এখানে 188। তো এখানে আমি 2তে গেলাম, যে এইগুলো আবার অন্যরকম। এরপর হচ্ছে 3তে গেলে এগুলো আবার অন্যরকম। এরপরে আরও টপিক আছে, কোথায় মানে যেখানে সেখানে যে অনেক টাইপের ফন্ট, মানে ফন্টের অভাব নেই, যেটা দরকার আপনার সব কিছু এখানে আছে। এখানে ফন্ট নেই, এই ঘড়ির কাটার মতো যে ফন্টগুলো আছে টেক রিলেটেড, এই টাইপের রেট্রো টাইপের যে ফন্টগুলো আছে, রেট্রোতে গেলাম। এই যে ক্যাপ্টেন আমেরিকান যে ফন্টটা আছে, এটা সবচেয়ে খুব এটা ইউজ হয় বেশি। এরপর হচ্ছে আপনার আরও ফন্ট আছে স্ট্যান্ডার্ড টাইপের, যত ফন্ট দরকার আপনার, মানে এখানে আপনার মিস নাই, এখানে সব ধরনের ফন্ট এখানে আছে। জাস্ট আপনাকে এখান থেকে টপিকগুলো বের করতে হবে। তো সাপোজ আমি আমি এই ফন্টটা আমার কাছে আছে, আচ্ছা যেটা নাই আমার একটা আমি ডাউনলোড দিয়ে আপনাদেরকে দেখাই। হ্যাবিটেস, এটা ডাউনলোড দিই। এই যে ডাউনলোডে ক্লিক করার পরে ডাউনলোড হয়ে যাবে। আপনাদের যদি ডাউনলোড মিটারটা যদি আপনাদের পিসিতে বা কম্পিউটারে যদি থাকে, তাহলে এটা আসলে আপনারা এখান থেকে আপনাদের লোকেশন সিলেক্ট করে আপনারা ডাউনলোড করতে পারবেন। আর যদি এটা না থাকে তাহলে তো অটোমেটিকলি এই জায়গায় ডাউনলোড হওয়া শুরু হবে, অটোমেটিকলি ক্লিক করার পরে ডাউনলোড হওয়া শুরু হবে। সো আমি এখান থেকে আমার কথা আপাতত ডাউনলোড ফাইলের মধ্যে আমি এটাকে সেভ করতে চাই, ডাউনলোড ফাইলের মধ্যে আর কি। তো ডাউনলোডে আমি এখানে এসে ডাউনলোড সিলেক্ট করে আমি এখান থেকে সেভ দিচ্ছি। এরপর এখান থেকে ডাউনলোড, এই ফোনটা ডাউনলোড হয়ে গেছে আমার অলরেডি। ইন্টারনেট স্পিড ভালো হয়েছে, স্পিড তাড়াতাড়ি হয়েছে। তো আমি এখান থেকে দিস পিসি আমি ফোনটা খুঁজে বের করতেছি, যেহেতু আমি ডাউনলোড ফোল্ডারে সেভ করছি। এই যে ডাউনলোড ফোল্ডারে আসলাম, এখানে আসার পরে এটা কি, সরি ডাউনলোড হইল নাকি? আচ্ছা আমি আবার যাই। আচ্ছা এটা বাদ দিয়ে অন্য একটা ফন্ট, যেমন এই একটা ফন্ট। আচ্ছা এটা আমার এখানে আছে, এই জন্য এই যে ডাউনলোড দেখা যাচ্ছে। আচ্ছা আমি এটা করি, এটা মেবি আমার কাছে নাই। হ্যাঁ, আচ্ছা আমি ডাউনলোড না, আমি অন্য একটা ফোল্ডারে যাই, যেমন কথা মিউজিক অথবা পিকচার, আচ্ছা অথবা ভিডিও। আচ্ছা মিউজিকে যাই, মিউজিকে গিয়ে আমি এখান থেকে সেভ দিচ্ছি, দিয়ে স্টার্ট ডাউনলোড মেবি হয়ে গেছে মিউজিক, এই যে এটা। তো আমি ফাইলটাকে এখন আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি বাইরে নিয়ে আসতেছি। এই যে বাইরে আনলাম, যে এটা হচ্ছে ফাইল। তো এটাকে আপনারা প্রথমে রাইট বাটন ক্লিক করে এখান থেকে এক্সট্রাক্ট টু, এই যে এখানে ফাইলের নামটা আছে। আর অথবা আপনারা ডাইরেক্টও করতে পারেন, এক্সট্রাক্ট করতেও পারেন অথবা ডাইরেক্ট করতে পারেন। ডাইরেক্ট করলে ডাবল ক্লিক করলাম, যেহেতু এটা লক নাই, ডাবল ক্লিক করলাম, করার পরে এই যে এরকম এ মানে এই যে একটা ফোল্ডার, একটা আইকনটার ভিতরে একটা এ আছে, আপনারা লক্ষ্য করে দেখেন, এই যে এ দেখা যাচ্ছে, মানে এগুলো
এখানে অনেক সময় অনেক রকমের ফাইল থাকে, ডকুমেন্ট ফাইল থাকে, পিডিএফ থাকে, এই সেই থাকে, টেক্সট ফাইল থাকে। আপনারা এখান থেকে এই যে এ দেখা যাচ্ছে, এই যে একটা আইকন দেখা যাচ্ছে, তার মানে এগুলো হচ্ছে ফন্টের, এগুলো হচ্ছে ফন্টের আর কি ফোল্ডার বা ফাইল, ফন্টের ফাইল। তো এগুলো আপনারা সরি রাত বাজে 1:30টার কাছাকাছি, সরি 1:18। আমি এখন ভিডিও রেকর্ড করতেছি, আপলোড কখন দেবে আমি জানি না, বাট এখন রেকর্ড করতেছি 1:18 বাজে। মাত্র ক্লাস শেষ করলাম আমি আমার স্টুডেন্টদের। আচ্ছা, তো এখন অনেকগুলা ফোল্ডারের ভিতরে এরকম ফন্টের এরকম ফাইলগুলো একটা থাকে, দুটা থাকে, অনেকগুলোর মধ্যে এখানে একটা থাকে, মাঝখানে আবার টেক্সট কি থাকে, আবার নিচে আরেকটা থাকে। মানে এইরকম যতগুলো আছে সবগুলো আপনারা ইনস্টল করবেন। তো আমার এখানে যেহেতু সবগুলো একসাথেই আছে, সবগুলোকে একসাথে ধরে আমি রাইট বাটন ক্লিক, সবগুলোকে একসাথে, আচ্ছা আমাকে একসাথে এগুলো একসাথে ইনস্টল করতে হলে আমাকে ওই যে এই যে এক্সট্রাক্ট করতে হবে আমাকে, এটা যে ফাইলটাকে, জিপ ফাইলটাকে আমাকে আনজিপ করতে হবে আর কি। তো এখন আর যদি আপনি একটা করে করেন তাহলে আপনি যে কথা এখন প্রথমটা করব, ডাবল ক্লিক, যে আসছে, এরপর এখান থেকে ইনস্টল হয়ে গেছে ক্রস। এরপর এটাতে এভাবে ডাবল ক্লিক ইনস্টল দিলে হয়ে যাবে। আর যদি একসাথে করতে চাই এক ক্লিকে, তাহলে ফাইলটাকে, জিপ ফাইলটাকে এভাবে এক্সট্রাক্ট টু, এই যে এখানে ক্লিক করার পরে এখানে যে ফাইলটা আনজিপ হয়ে যায়, জায়গা ওপেন হয়েছে, এই যে নামটা দেখেন, এই যে ক্যাভির, এই যে এই ফাইলটা, এই যে এইগুলো সবগুলোকে ধরে রাইট বাটন ক্লিক, এখান থেকে ইনস্টল ফর অল ইউজার্স সবগুলো একসাথে দিয়ে ইনস্টল হয়ে গেছে। ওকে, এবার আমি এই ফন্টটার নামটা হচ্ছে CAVIAR। আচ্ছা, আমি ফন্টটা খুঁজে পাই কিনা দেখি। ফন্টটাকে সার্চ দিই, CAV, এই যে এই ফন্টটা ওই যে আমরা কয়েকটা ফাইল আমরা যে মাত্র ইনস্টল করলাম 4-5টার মতো, তার মানে একই ফন্ট, কোনোটা চ্যাপ্টা, কোনোটা সোজা, কোনোটা বাঁকা। এই যে এটা হালকা হালকা আপনার যে বাঁকা, এটা সোজা, এটা চিকন, এটা 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 চিকনের মধ্যে বাঁকাটা, এটা চিকনের মধ্যে সোজাটা, আর এটা মোটার মধ্যে এটা সোজাটা, আর এটা হচ্ছে বাঁকাটা, সবগুলোই আছে। তো আমি এটা ইউজ করতে চাই, কথার কথা। এই যে এটা চলে আসছে ফন্টটা, এই যে আমার এখানে চলে আসছে। আর অনেক সময় ফন্ট ইনস্টল করার পরে অ্যাডোবি ইলাস্ট্রেটর শো করে না, তখন কি করবেন, ক্রস করে অ্যাডোবি ইলাস্ট্রেটরটা, মানে আপনার সফটওয়্যারকে ক্রস করে আবার ঢুকবেন, তাহলে সার্চ দেওয়ার পরে পেয়ে যাবেন। তো আশা করি এই ছোট্ট বিষয়টা আপনাদেরকে বোঝাতে পারছি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।